নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন সকালে বন্ধুরা তোমাদের সাথে চলে এলাম গল্প করতে আমার ডেলি রুটিনের সাথে সাথে। তো সকালবেলা উঠেই আগে ঘুম থেকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যা হয় আর কি, ঘুম থেকে উঠে এনার্জি একদম লো থাকে, তো যাই হোক কাজ করতে করতে এনার্জিটা ফিরিয়ে নিতে হবে। আর আমারও এখন সেই অবস্থা, ঘুম থেকে উঠে একদম এনার্জি লেভেল লো, তো কাজ করতে করতে তো এনার্জি চলে আসবে। বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা টপিকের উপরে আলোচনা করব। আপনার মধ্যে এই 5টি অভ্যাস থাকলে আপনি নিজেকে বুদ্ধিমান বলে বিবেচনা করতে পারবেন। তো চলুন আমরা এই 5টি কী অভ্যাস যা আমরা নিজেদেরকে বুদ্ধিমান বলে বিবেচনা করি। পৃথিবীতে কোনো মানুষই বোকা বা বুদ্ধিমান নন, এই সব কথাগুলো এসছে আমাদের সমাজের কিছু কম্পেয়ার করা মানুষের কাছ থেকে। আপনি আপনার এরিয়ায় যদি সবথেকে বেশি বুদ্ধিমান হয়ে থাকেন বা আপনার ফ্যামিলির মধ্যে যদি আপনি আপনার মাথায় বেশি বুদ্ধি রেখে থাকেন, তাহলে আপনি আপনার এরিয়া থেকে বেরিয়ে যাওয়ার পর আর কোনো জায়গায় দেখবেন আপনার থেকে বেশি বুদ্ধিমান ব্যক্তিরা বসবাস করছে, তখন কিন্তু আপনাকে নিজেরই মনে হবে আপনি বোকা। আর আমরা যদি প্রত্যেকেই বুদ্ধিমান হতে চাই তাহলে তার জন্য ক্ষতি কিছুই নেই। আমরা প্রত্যেকেই চাই আমাদের নিজেদের জীবনকে প্রচুর সুন্দর করে তুলতে, বুদ্ধিমান থাকতে, প্রত্যেকটা কাজে বুদ্ধি করে এগিয়ে যেতে। এই পৃথিবীতে আমরা প্রত্যেকের জীবনকেই খুব সুন্দর করে তুলতে চাই, আর সুন্দর লাইফ আমাদের প্রত্যেকেরই কাম্য। তাই জন্য আপনাদের মধ্যে বা আমার মধ্যে বিশেষ কিছু স্পেশাল গুণ তো থাকতেই হবে। তো ওদিকে দেখো টিভিতে কার্টুন চলছে, সোনু আসলে টিভি দেখছিল। আর বর্ধমান থেকে ঘুরে আসার পরে মানে যে কদিন বর্ধমানে ছিল, মানে আমার বাপের বাড়িতে ছিল, সে কদিন টিভিরও ধারে কাছে যায়নি, কারণ মামাকে পেয়েছিল, মামার সাথে খেলাধুলা ওর সময় কেটে যাচ্ছিল। কিন্তু বাড়িতে ওকে সঙ্গ দেওয়ার মতো তো সবাই মানে কাজে ব্যস্ত থাকে, সবার একটা মিনিমাম মানে টাইম থাকে যেটা ওকে টাইম দেবে। তো সকালবেলার দিকে তো ওকে টাইম দেওয়ার মতো কারোরই সময় থাকবে না, তাই জন্য সবাই যে যার মতো কাজে ব্যস্ত। আর ওকে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম, ও টিভি দেখছিল। আর এদিকে আমি তো ঠাকুর ঘরে চলে এসেছিলাম। এবার যা প্রতিদিনের কাজ, প্রতিদিনের রুটিন, সেগুলোই করার চেষ্টা করছি। তো চলুন টপিকে আসা যাক। আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে লিসেন মোর স্পিক লেস, অর্থাৎ বলুন কম শুনুন বেশি। বুদ্ধিমান ব্যক্তিদের সবথেকে ইম্পর্টেন্ট টপিক হলো তারা কথা কম বলে আর সামনের মানুষের বলা কথাগুলো বোঝার চেষ্টা করে, তাদের মনটা পড়ার চেষ্টা করে। আর বোকারা অন্যের কথা না শুনে নিজের কথাটাই সবার আগে বলার চেষ্টা করে। আমি সব বুঝি, সব জানি, এইরকম একটা অ্যাটিটিউড যারা দেখায় তারাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বোকা। এদিকে বুদ্ধিমানরা সমস্ত কিছু শোনেন, তারপরে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে নিজের কাজটি নিজেই করেন এবং কখনোই কোনো সময়ের জন্যই তারা অন্যের বুদ্ধি নিয়ে হাসি ঠাট্টা করে থাকেন না। এটাই হচ্ছে বুদ্ধিমান এবং বোকাদের সবথেকে বড় পরিচয়। আর এদিকে দেখুন আমি ধূপটা জ্বালিয়ে নিলাম, এরপর যা করি তুলসী গাছে জল দেওয়া, সূর্যদেবকে প্রণাম করা, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ক্যামেরাটা আমি নিয়ে যেতে পারিনি ওখানে। আর তারপরে এই যে চলে এসেছিলাম ফুলগুলো ঝুড়িতে ঢেলে, এবার গপুকে ওঠাবো, স্নান করাবো, কারণ আজকে জানেন তো মানে এই গরমটাতে না ফুলটাও খুব কম ফুটছে, ইদানিং খুবই দেখছি ফুল কম ফুটছে। বুদ্ধিমানরা এটাও জেনে থাকেন নিজের সম্মান পেতে গেলে আগে অন্যদেরকে সম্মান দিতে হয়। যদি মনে করে থাকেন যে ও তো আমার সাথে ব্যঙ্গ করছে, ও আমাকে সম্মান কি দেবে, ও কখনোই আমাকে সম্মান দেয় না, সবসময় অপমান করে, তো এটা যদি মনে করে থাকেন তাহলে সবথেকে বোকামির কাজ করবেন। অন্যের কাছে এক্সপেক্ট করাটা এবং আপনার কিছু চাওয়াটা সেটা সবথেকে বোকামোর কাজ। আপনি নিজের কাজ নিজে করুন, আপনি অন্যের উপরে ভরসাটা কম করুন, তাহলেই আপনি নিজে বুদ্ধিমান এবং চালাক চতুর হতে শিখবেন। সো দ্বিতীয় পয়েন্ট যেটা হলো ওয়ার্ক উইদাউট এনি
পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষই আছি নিজের কাজ করার আগেই, কর্ম করার আগেই আমরা ফলের কথা চিন্তা করি যে ওই কাজটা হলে আমরা এই ফলটা পেতে পারি, বা ধরুন আমরা একটা টাকা পাবো, বা আমরা একটা লটারি পাচ্ছি, লটারি পাওয়ার আগে আমরা চিন্তা করে নিই ওই লটারির টাকাটা দিয়ে আমি এই করব সেই করব। কিন্তু এই রকম ধরনের চিন্তা ভাবনা করা একদমই বুদ্ধিমান ব্যক্তিদের জন্য উচিত নয়। এগুলো বোকামিরাই করে। বুদ্ধিমান ব্যক্তিরা নিজের কথা না ভেবে তার পরিবারের কথা, পারিপার্শ্বিক, অফিস, ব্যবসা এইসবের কথা বেশি ভাবেন। তাই জন্য তারা কিন্তু বুদ্ধিমানের পরিচয়টা তারাই পান, এবং কর্ম করার পর ফলের আশাও তারাই করেন এবং তারাই পান। আমরা প্রত্যেকেই তো ফলের আশা করি, কিন্তু কটা মানুষ আমরা কর্ম করে ফল পাই না তো। তাই জন্য চোখ বন্ধ করে কর্ম করে যান, ফলের আশা করবেন না, ফল ঠিকই পাবেন সময় মতো। আর এদিকে দেখুন আমি স্নান করে তো চলে এসেছিলাম। তো এবার যেটা আর কি ডেলি রুটিন, স্নান করে আমি চুলটা হালকা করে একটু শুকিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এবার সিঁদুরটা পরে নেব। তো চুলটা শুকিয়ে নিয়েছি বলতে সামনেটুকু শুকিয়ে নিয়েছি, কারণ ভেজা চুলে শুনেছি নাকি সিঁদুর পরতে নেই, এতে স্বামীর অমঙ্গল হয়। তাই জন্য আমি হালকা করে সামনেটা একটু শুকিয়ে নেওয়ার পরে তারপরে আমি সিঁদুরটা পরে নিই। তারপরে এবার চলে যাব একটু খুঁটিনাটি কাজের জন্য। তো কাজটা ঘরে ছিল না, কাজটা ছিল বাইরে। তো আমি তো রেডি হয়ে গেছি, এবার চলে এসেছিলাম পিসি চন্দ্র জুয়েলার্সে। তো পিসি চন্দ্র জুয়েলার্সে এসেছি কিছু কেনাকাটি করতে না। আমি যে সবসময় হাতে যে রিংটা পরি সেই রিংটা একটু বেঁকে গেছিলো, তাই জন্য রিংটা সোজা করতে এসেছিলাম। আর তারপর চলে এসেছিলাম এই যে শোরুমে। তো আমাদের তিনজনের জন্য, আমার হাজব্যান্ডের, আমার ছেলের জন্য, তিনজনের জন্য জুতো নেবো, কারণ সবসময় পরা জুতোগুলো না একদম নষ্ট হয়ে গেছে। তো চলুন বেশি কথা না বলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমি নেক্সট টপিকে চলে যাই। তৃতীয় পয়েন্ট সেটি হচ্ছে দে ডোন্ট অ্যাবিউজ আদার্স। বুদ্ধিমানরা কখনোই অন্যের নিন্দা করেন না, সমালোচনা করেন না। এটা থেকে সবসময় দূরে থাকার জন্য তারা সবসময় যেন তেন প্রকারেণ নিজেদেরকে কাজের মধ্যে ইনভলভ রাখেন, আর কোনো সমালোচনা হলে সেখান থেকে তারা সরে যান। আর কেন করেন না? করতে গেলেই তাদের সময় নষ্ট হবে, তারা কিছুটা সময় ওই নিন্দার জায়গায় ব্যয় করে ফেলবেন, তাতে তাদের কাজে কোনো লাভই হবে না, বরং ক্ষতি হবে। আর বোকারা কী করে? সব সময় অন্যের সমালোচনা করা, নিন্দা করা, অন্যকে নিয়ে কালচার করা, এটাই হচ্ছে আমাদের বোকাদের কাজ। তাতে আমরা বুঝতেও পারছি না তাদের কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে আমাদের নিজেদের। আমরা অনেকটা টাইম সেখানে ব্যয় করে ফেলছি, সেই টাইমটা হয়তো আমরা আরও অন্য কিছু ভালো কাজে লাগাতে পারি, বা অন্য কিছু ভালো কাজ করতে পারি। অন্যের নিন্দা সমালোচনা করা এটা একদমই সংসারের জন্য বা নিজের জন্য কখনোই উচিত নয়। এটা কিন্তু সবথেকে বোকামোর কাজ। আর এদিকে দেখুন আমি তো জুতো নেওয়া হয়ে গেছিলো, আর দেখছিলাম ব্যাগগুলো সিলেদার্সে কি সুন্দর এসছে। তো মাথায় আর কি ডিসাইড করে নিচ্ছিলাম যে পুজোর সময় একটা নেওয়ার চেষ্টা করব। তো সেই রকম দামও নয় জানেন তো, মানে খুব বেশি দামে ব্যাগ আসেনি। এই দেখুন, এই যে আমি হাত দিয়ে ধরেছি ব্যাগটা, ফ্লাওয়ার্সের কাজ করা, এই ব্যাগটার দাম মাত্র 580 টাকা। এত সুন্দর ব্যাগটা 580 টাকা। একটু ব্র্যান্ডেড জিনিস কিনতে গেলে তো একটু দাম হবে, তাই না? কিন্তু সেটা ব্র্যান্ডেড জিনিস নিলে মানে জিনিস বেশি দিন টিকবে, আর আপনি ইউজও বেশি দিন করতে পারবেন। আর ওদিকে দেখুন আমার হাজব্যান্ড তো সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, দিয়ে তারপর পে করছিল, তারপর আবার চলে এসছে কিডসের জায়গাতে। তো আমার ছেলের জন্য একটা জুতো নেবে ঠিক করছিল, তার আগে ও দেখে নিচ্ছিল যে ছেলে যখন স্কুলে যাবে কোন ব্যাগটা ছেলেকে দেওয়া যায়। তো যাই হোক, ওটা নিয়ে আমরা একটু হাসি মজা করছিলাম। বুদ্ধিমান মানুষ হওয়ার জন্য অন্যের পরনিন্দা পরচর্চা বাদ দিয়ে নিজেকে এইসব কাজের মধ্যে ইনভলভ না করে একটা সুস্থ পরিবেশে বসবাস করুন এবং সুস্থ মাইন্ডে কাজ করুন। যে টাইমটুকু আপনি ফাঁকা পাবেন সেই টাইমটুকু আপনি বই পড়ুন, না হলে কোনো গল্পের স্টোরি শুনুন, সুন্দর ভগবদ গীতা পড়ুন, কিন্তু অন্যের পরনিন্দা পরচর্চা করবেন না। এই দেখুন, ধরুন আমরা যারা ইউটিউবে কাজ করি, আমরা সংসারের কাজের ফাঁকে যেটুকু সময় পাই আমরা কিন্তু ইউটিউবে দিয়ে থাকি। আমাদের মধ্যে কিন্তু পরনিন্দা পরচর্চাটা খুব কম হবে,
আমরা সব সময় এই কাজের ফাঁকেই কিন্তু আমরা ইউটিউবটাকে প্রায়োরিটি দিই, আমরা কিন্তু অন্য কিছুকে প্রায়োরিটি দিই না। আমাকে ধরুন, আমি যতটুকু সময় আমি কাজের ফাঁকে পেয়ে থাকি, আমি ততটুকু সময় কিন্তু ইউটিউবে দিয়ে থাকি। ইউটিউবে একটু ভালো ভিডিও কী করে আপলোড করব, কী করে আপনাদের কাছে একটু ভালো ভিডিও প্রেজেন্ট করব, এই নিয়ে সবসময় চিন্তাভাবনা করতে থাকি। আর দ্য লাস্ট পয়েন্ট আমার ভিডিওতে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হলো, আন্ডারস্ট্যান্ডিং ইজ এভরিথিং। সব কিছু ভালোভাবে বোঝা এটা একটা বুদ্ধিমান লোকেদেরই কাজ, কিন্তু তাই জন্য আগে সমস্ত কিছু বুঝে নিন, তারপরে কথা বলুন। না বুঝে কোনো কথা বলবেন না, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এটা কিন্তু বোকামির কাজ হয়ে যাবে যদি আপনি কিছু বলে ফেলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। দেখুন, একটু কেনাকাটি করে আইসক্রিম কিনে নিয়ে এবার বাড়ি ফিরবো। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট একটি ভিডিওতে।